নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম তাওয়াফাত। বিড়াল তোমাদের ঘরেই ঘোরাফেরা করে, তোমাদের মধ্যেই উঠা বসা করে, বিধায় তার যে ঝুঁটা সে যদি কোথাও মুখ দেয় ওটা নাপাক হয়ে যাবে না। তাহলে সেক্ষেত্রে সে যদি আপনার গায়ের সাথে শরীরের সাথে লাগে এটা নাপাক হবে না। সাহাবীরা অনেকে বিড়াল পুষতেন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামটাই চেঞ্জ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে। আব্দুল্লাহ বা আব্দুর রহমান নাম ছিল, এরপর নাম হয়ে গেছে কি আবু হুরায়রা, মানে কি বিড়ালের বাপ। মানে এটা বিড়াল নিয়ে চলতেন, যেমন হাতের ভিতরে থাকতো নিয়ে আসতেন, তো বলছে এই বিড়ালের বাপ, শুরু হয়ে গেছে বিড়ালের বাপ রসিকতা করে। বিড়াল পালা সুন্নাহ। একটা জিনিস দেখবেন, কোরআন হাদিসে যেটাকে অ্যালাউ করছে আজকে পৃথিবীতে দেখবেন যে ওইটার পরে এমন আগ্রহ নাই, যেটা নিষেধ করছে ওইটার পর আগ্রহ সবচেয়ে বেশি। এখন বিড়াল পালার চাইতে কুত্তা পালার আগ্রহ বেশি, ঠিক না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দেখেন আমরা তো সবকিছু দেখি না, অদৃশ্যের জগতের সবকিছু আমরা বুঝি না, তিনি সাবধান করেছেন। শয়তান কুকুরদের আকৃতি ধারণ করে অনেক সময়, আবার সব কুকুরদের আপনি শয়তান, আমি তা বলতেছি না। এবং শয়তান কুকুর যদি কোনো বাসা বাড়ির ভেতরে থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। আপনি তাহলে বলবেন তা আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ সৃষ্টি, আল্লাহ তো মলমূত্র তৈরি করছেন, এই জন্য আপনি গায়ে মাখাবেন? ওটা কি আল্লাহ সৃষ্টি না আর কারো সৃষ্টি? পুজ, রক্ত, ময়লা এগুলো সব কার সৃষ্টি? তাহলে বলবেন আপনি না আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাহলে আমি কম্বলে মাখায় রাখি বলবেন? তো এটা তো ভালো বুঝেন, আল্লাহ সৃষ্টি করলেই সেটা আপনার গায়ে মাখতে বলছে? আল্লাহই তো বলে দিয়েছে কোনটা থেকে কতটা দূরে থাকবেন, কেন থাকবেন। অতএব কুকুর দেখবেন আজকে পৃথিবীতে কুকুর নিয়ে অনেক মাখামাখি, ডলাডলি, ঘষাঘষি, হ্যাঁ, মানে পারে না ওটারে ওই নিজের পোলাটারে হাঁটায়া কুকুরের কোলে নেয়, আছে না? বিড়াল লালন পালন করা, সেটাকে রাখার ব্যাপারে সাহাবীদের থেকে সমর্থন পাওয়া যায়, হাদিসের সমর্থন। এটার ব্যাপারে তেমন আগ্রহ আছে কিন্তু এত লেভেলের না। সবাই কি নিয়ে পাগল? করতে নেই, কারণ হাদিসে নিষেধ আছে যে ওই জন্য ওইটার শয়তান ওইটার মার্কেটিংটা বেশি করে, ওইটার ফজিলত আমাদেরকে বেশি শোনায়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিড়াল পালন করা যেমন জায়েজ আছে, বিড়াল মাখামাখি করলেও অসুবিধা।